হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। কাবাব খেতে কে না পছন্দ করে, আর কাবাবের কথা শুনলেই যেন সকলেরই জিভে জল চলে আসে। তাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো গরুর বটি কাবাব। কাবাবের মধ্যে অন্যতম সুস্বাদু এই রেসিপির পুরো প্রসেসটি চলুন দেখে আসি। এখানে 500 গ্রাম বিফ চৌকোনা শেপ করে কেটে নিয়েছি। হালকা চর্বি সহ মাংস নিয়েছি, এতে করে এর মধ্যে সফটনেস এবং জুসিনেসটা থাকবে। এখন এর মধ্যে দিব 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ খোসা সহ পেঁপে বাটা। এটা টেন্ডারাইজেশনের জন্য কাজ করবে, দ্রুতই মাংসটা নরম করে দিবে। এইরকম 1 ফালি লেবুর রস এবং 1 চা চামচ লবণ দিয়ে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিব। এবারে গুঁড়া মশলা অ্যাড করব। তো ঝালের জন্য দিব 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ বেসন, আর যদি না থাকে তবে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আবারও সমস্ত কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিব। আর হাতে সময় থাকলে ওভারনাইটও রেখে দিতে পারেন, সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। প্রায় 1 ঘন্টা পর আবার মাখিয়ে নিতে হবে। আমি এইরকম কিছু কাটি নিয়েছি। এখন এগুলোর মধ্যে মাংসগুলো গেঁথে নিব। এক একটা কাঠিতে 4 থেকে 5 পিস করে মাংস গেঁথে নিতে হবে। আমি এইভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ভাজতে চলে যাব। একটা ফ্রাইং প্যান চুলায় বসিয়ে দিয়ে তাতে দিব 2 টেবিল চামচ তেল। তারপর মিডিয়াম হিটে তেলটা গরম করে নিয়ে একে একে কাবাবের কাঠিগুলো বসিয়ে দিতে হবে। এই কাবাব ভাজার জন্য খুব বেশি তেলের দরকার পড়ে না, অল্প তেলেই ভেজে নিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখেই এক পাশ 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। যখন এক পাশে লালচে কালার চলে আসবে তখন ফ্লিপ করে দিতে হবে। এইভাবে করে প্রত্যেকটা পাশ 2 থেকে 3 মিনিট করে ভেজে নিতে হবে। দেখুন এর উপরের দিকটাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। উনুন অথবা বারবিকিউ চুলাতে তৈরি করলে যেরকম একটা কালার আসে সেই রকমের একটা পোড়া পোড়া কালার চলে এসেছে। এখন নামিয়ে নিতে হবে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট ভেজে নিয়েছি। কাবাবগুলো খুব সুন্দরভাবে ভেতর থেকেও কুক হয়ে গিয়েছে। এবার রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার আসার জন্য কয়লার ধোঁয়া দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব ধোঁয়াটা পুরো মিলে যাওয়া পর্যন্ত। এখন তুলে নিয়ে রুটি, পরোটা, নান, লুচি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন না কেন, খেতে কিন্তু একদম ফাটাফাটি হয়। এইভাবে একবার বানালে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না। বাসাতেই কম খরচে বানিয়ে নিতে পারবেন এই ধরনের জম্পেশ রেসিপি, যার ফলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। এই ধরনের আরও রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।